শেরপুরে বিএনপি জামাতের সংঘর্ষে নাকি যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মারা গেছেন। যেই সংবাদটি বা যেই পোস্টটি ছড়ানো হয়েছিল যে জামাতের হামলার শিকার হয়ে শেরপুর ঝিনাইগাতী যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মারা গেছেন, মানে জামাতের হামলায় মারা গেছেন। কিন্তু মজার বিষয় হলো, যেই যুবদল নেতা সাইফুল ইসলাম মারা গেছেন তিনি কিছুক্ষণ পর লাইভে এসে বিষয়টা নিশ্চিত করেছেন যে উনি মারা যান নাই এবং ওনার মৃত্যুর সংবাদটা আসলে গুজব হিসেবে উনি আখ্যায়িত করেছেন এবং জানিয়েছেন যে এটা গুজব, ওনাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। মানে কি পরিমাণ গুজব ছড়ানো হয় খুনিদের বাঁচানোর জন্য, যেখানে জামাতের একজন নেতাকে হত্যা করা হয়েছে। সকল রাজনৈতিক দলগুলোর উচিত বা রাজনৈতিক দলের নেতাকর্মীদের উচিত খুনির পরিচয় রাজনৈতিকভাবে বিবেচনায় না করে খুনির পরিচয় খুনি হিসেবে বিবেচনা করে তাকে গ্রেফতার করে বা তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা, সেখানে তাদেরকে ডিফেন্ড করার জন্য মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।